بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بعزته وجلاله تتم الصالحات. الحمد لله الذي بعزته وجلاله تتم الصالحات. وصلى الله وسلم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين. ما بعد. محترم আমার প্রিয় হাজিরিন কেরাম, আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, তিনি আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দান করেছেন। আমরা আমাদের যে সাপ্তাহিক নিয়মিত মাজলিস আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা হয়তো ইতিমধ্যে শুনেছি, জেনেছি যে আজকের আমাদের এই মাজলিসের আলোচনার দর্শের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনে কারীমের অন্যতম একটি সূরা 28 নম্বর পারা সূরাতুল হাশর এর তাফসীর বলা তো এই সংক্ষিপ্ত সময়ে অসম্ভবই বলবো আমি, তাই পুরোপুরি তাফসীর তো নয়, আমরা বলবো সার নির্যাস। সূরাতুল হাশরের সার নির্যাস, সংক্ষিপ্ত সার। কি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন এবং আমাদের জীবনের দিকে লক্ষ্য করে, বিশেষ করে আমাদের বর্তমান সমাজের দিকে লক্ষ্য করে এই সূরার বিষয়বস্তু থেকে বিশেষ কি কি বিষয় আমরা এবং কি কি শিক্ষা আমরা লাভ করতে পারি। মূল সূরার বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার আগে একটা বিষয় আমাদের জানা দরকার। সে বিষয়টি হচ্ছে যে কোরআনে কারীমের প্রায় 60টি সূরা আছে, যে 60টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাসবিহ এবং মহানত্বের ঘোষণার মাধ্যমে শুরু করেছেন, সূচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এই 60টি সূরাকে বলা হয়েছে আল মুসাব্বিহাত আস-সাবআ। সাবউন শব্দের অর্থ হচ্ছে 7, আর মুসাব্বিহাত শব্দটি তাসবিহ শব্দ থেকে। এর অর্থ হচ্ছে, বর্ব হচ্ছে যে সূরাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহের কথা বলে শুরু করা হয়েছে, আল্লাহ তাআলা শুরু করেছেন। যেমন আজকে যে আমাদের সূরাটি সূরাতুল হাশর, আমরা শুরু আয়াতটাই দেখতে পাচ্ছি। শুরু আয়াতটাই এভাবে এসেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাসবিহের কথা উল্লেখ করেছেন এবং এ কথা উল্লেখ করেছেন যে
আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার মহিমা ঘোষণা করে, তার তাসবিহ পাঠ করে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের এই কথাগুলো আমরা ভূমিকা স্বরূপ আলোচনা করছি, এরপর আমরা বিষয়বস্তুর ধারাবাহিকতার দিকে যাব। দ্বিতীয় নম্বর আমাদের বিষয় হচ্ছে যে এই সূরাটি হচ্ছে মদনী সূরা। কোরআনে কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত আমরা জানি। কোন কোন সূরা আছে মক্কি সূরা, আর কোন কোন সূরা আছে মদনী সূরা। মক্কি এবং মদনী সূরার সংজ্ঞা বা পরিচয় সম্পর্কে বিশুদ্ধ মত হচ্ছে এটা। আমরা অনেকে ভুল জানি বা ভুল মনে করি, যে অনেকে বলে ফেলি এই কথা যে মক্কি সূরা মানে মক্কায় যা নাজিল হয়েছে, আর মদনী সূরা মানে মদিনায় যা নাজিল হয়েছে। সাধারণভাবে এরকম একটা কথা অনেকে শুনে থাকে বা বলে থাকে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে যে তা না। অর্থাৎ বিষয়টার সম্পর্ক স্থানের সাথে নয়, বিষয়টার সম্পর্ক হচ্ছে কাল এবং জামানার সাথে। মক্কি এবং মদনী সূরা হওয়ার বিষয়টা স্থানের সাথে সম্পর্কিত নয়, বরং জামানা, কাল এবং সময়ের সাথে সম্পর্কিত। বিষয়টা আরো খুলে বলি, মক্কি সূরা হচ্ছে হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, চাই মক্কা স্থানে হোক কিংবা না হোক, অন্য কোনো স্থানেও যদি নাজিল হয়ে থাকে, উদাহরণস্বরূপ যে মদিনাতে নাজিল হয়েছে উদাহরণস্বরূপ, কিন্তু তাও সেটা কি হবে? মক্কি সূরা হবে, কারণ হিজরতের পূর্বে সেটা নাজিল হয়েছে। আর যে আয়াতগুলো হিজরতের পরে নাজিল হয়েছে, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর নাজিল হয়েছে, সেই সূরাগুলো হচ্ছে মদনী সূরা। চাই মদিনা স্থানে নাজিল হোক কিংবা অন্য কোনো স্থানে নাজিল হোক। যেমন কোরআনে কারীমের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, 6 নম্বর পারা সূরাতুল মাইদা। এই সূরা নাজিল হয়েছে মক্কা শরীফে, আরাফার ময়দানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ব্রত পালন করার সময়। কিন্তু এই আয়াতটাকে আমরা মক্কি বলবো না, এই আয়াতটাকে আমরা মদনী বলবো। কেন? যেহেতু এই আয়াতটা হিজরতের পরে নাজিল হয়েছে, মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পর নাজিল হয়েছে। মদনী সূরার অন্যতম কিছু বৈশিষ্ট্য থাকে আলোচনার দিক থেকে সাধারণভাবে। সেটা হচ্ছে যে যেহেতু ইসলামের অধিকাংশ বিধিবিধান, ধরতে গেলে ম্যাক্সিমাম প্রায় সব বিধিবিধানই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর, অর্থাৎ মদনী জিন্দেগিতে, জীবনে নাজিল হয়েছে। তাই মদনী সূরার আলোচনার মধ্যে সাধারণত বিধিবিধানের উল্লেখ এবং আলোচনাটাই বেশি, যেহেতু বিধিবিধান মদিনা শরীফে বেশি নাজিল হয়েছে। আর মক্কি জীবনে হিজরতের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সমস্ত আয়াত বা সূরা নাজিল হয়েছে, যেহেতু তখন ইসলামের শুরু, প্রথম পর্ব, ইসলামের শুরু জিন্দেগি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমান, আকীদা, মন মানসিকতাকে পরিশুদ্ধ করেছেন। তাই অধিকাংশ ঈমানের আয়াত, আকীদার আয়াত, আকীদার সাথে সম্পর্কিত যে সমস্ত আয়াত, অধিকাংশ এগুলো মক্কি সূরা বা মক্কায় থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কথাটা থেকে, বিষয়টা থেকে, বা আল্লাহ তাআলা এই ফয়সালা থেকে, এই সিদ্ধান্তটা থেকে আমরা একটা বড় শিক্ষা গ্রহণ করতে পারি, লাভ করতে পারি, যে মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য,
মানুষকে মানুষ হিসাবে গঠন করার জন্যে সবচেয়ে বেশি জরুরি এবং ইম্পর্টেন্ট হচ্ছে আগে তার মন মানসিকতাকে গঠন করে তোলা। মন মানসিকতা যখন গঠন হবে, এরপর যখন আপনি তাকে নির্দেশ দিবেন, আমি তাকে নির্দেশ দিব, তখন তার জন্য সেটা গ্রহণ করা এবং মান্য করা তার জন্য সহজ হয়। আর যদি আগে আমার ভিতরে মন মানসিকতাই সৃষ্টি না হয় গ্রহণ করার মতো বা মানার মতো, তখন আপনি বলবেন ঠিকই, কিন্তু সে ফাঁকিবাজি খুঁজবে, সে চান্স খুঁজবে, সে ফাঁকি মারার তালে থাকবে। এই জন্য ইসলামের দৃষ্টিতে ইসলাম আমাদেরকে এই শিক্ষা প্রদান করে যে আগে তুমি সমাজের মানুষের মানসিকতাকে তৈরি করো। দুইটা দৃষ্টিভঙ্গি আছে বর্তমানে। একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির দিকে লক্ষ্য করে, এবং যেটাকে আমরা বিশুদ্ধ সঠিক মনে করি, সেটা হচ্ছে আগে মানুষ গঠন করো, আগে মানসিকতা গঠন করো, এরপর শাসন আনো, এরপর হচ্ছে শাসন প্রশাসন। কারণ যদি সমাজের মানুষের আইনকে গ্রহণ করার মতো মানসিকতাই সৃষ্টি না হয়, যেমন আমাদের দেশের অবস্থা, একদিক দিয়ে আইন হয়, আরেক দিক দিয়ে ফাঁকিবাজি চলে, মানুষ ফাঁকি খুঁজে, আইন আইনের জায়গায় থাকে, মানুষ মানুষের মতোই থাকে। আগে মানুষের মানসিকতা গঠন, তারপর মদনী জিন্দিগিতে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটার পর একটা হুকুম, একটার পর একটা বিধান সাহাবায়ে কেরামকে দিয়েছেন, তারা তো তৈরি, পর্দার আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে মেনে নিয়েছেন। ও মদ নিষিদ্ধতার আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে মেনে নিয়েছেন, কারণ তারা মানার জন্যই তৈরি, মানার জন্য প্রস্তুত হয়ে তারা আছে। আর আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে বর্তমানে, যেটা ইসলামপন্থীদের মধ্যে কারো কোনো গ্রুপের বা কোনো দলে যারা এই কথা মনে করে, তবে তাদের এই মনে করাটা আমরা বলবো সঠিক নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির দিকে লক্ষ্য করে যে তুমি ডান্ডা গ্রহণ করো, তুমি ক্ষমতা গ্রহণ করো, তুমি শাসন গ্রহণ করো, পিটায় মানুষকে কি বানায় ফেলবে, ভালো বানায় ফেলবে। এটা কখনোই মানুষের মানসিকতা এবং মিজাজের সাথে সম্পর্কিত নয়। আপনি ডান্ডা দিয়ে যে নামাজ পড়াবেন, এই নামাজ বাহ্যিকভাবে দেখতে উঠ বস হবে, কিন্তু এই নামাজ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে না। কারণ প্রেশার দিয়ে জোর করে আইন করে যে নামাজিকে আপনি নামাজ পড়াচ্ছেন, আপনি জানেন না নামাজে দাঁড়িয়ে সে কি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে না আপনাকে গালিগালাজ করতেছে। আপনি তো মনে করবেন যে খুব ভালো সে নামাজ পড়তেছে। এমনি নামাজ না পড়া হচ্ছে কবিরা গুনাহ, এমনি নামাজ না পড়া হচ্ছে কবিরা গুনাহ। আর কেউ যদি নামাজে মশকারি করে, বিদ্রুপ করে, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে নামাজকে নিয়ে সে মশকারি করে, তাহলে তার উপরে কুফুরের সম্ভাবনা চলে আসে। তাই এটা আমরা প্রাসঙ্গিক ক্রমে এই কথাটা বলে দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগি থেকে, যে তার যে মক্কি জিন্দেগি এবং মদনী জিন্দেগি, এখানে বড় একটা শিক্ষা আমাদের, যে মক্কি জিন্দেগিতে কেন বিধিবিধান আসলো না। এই জন্য আসে নাই যে তখনও সমাজের মানুষ পুরোপুরি মানার জন্য তাদের মনটা কি হয়নি, প্র্যাকটিস হওয়া, যেটা প্রস্তুত হওয়া, সেটা তাদের তখনও হয়নি। চতুর্থ নম্বর হচ্ছে, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝার জন্য একটা সহায়ক হিসাবে কাজ করে, জরুরি না, বা প্রত্যেক আয়াত সূরার ক্ষেত্রে নাও সহায়ক হিসাবে কাজ করে, সেটা হচ্ছে যে সেই আয়াত কিংবা সূরার যদি কোনো প্রেক্ষাপট থাকে, যে প্রেক্ষাপটের প্রেক্ষিতে বা যে প্রেক্ষিতে ওই সূরাটা আয়াতটা নাজিল হয়েছে, এটা জানা থাকলে আমার সূরার অনেকগুলি আয়াত বুঝাও আমার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। যা মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিমের পরিভাষায়, বা আমরাও জানি, যেটাকে বলা হয় শানে নুজুল, যেটাকে বলা হয় শানে নুজুল। অনেক আয়াতের এরকম আছে, কিংবা অনেক সূরার এরকম আছে, যখন এই সূরা কিংবা আয়াতটার এই শানে নুজুলটা বা প্রেক্ষাপটটা, সংশ্লিষ্ট ঘটনাটা আমার সামনে থাকবে, আমি বুঝবো, তখন আয়াতের বিষয়বস্তুটাও বোঝা আমার জন্যে, বা আয়াতের তাফসীরটা বোঝা আমার জন্য সহজ হয়ে যাবে। সূরা হাশরের একটা প্রেক্ষাপট আছে,
একটা শানে নুজুল আছে, যে প্রেক্ষাপট এবং শানে নুজুলটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর প্রথম তিনি মোকাবেলা করেন বা প্রথম তিনি ফেস করেন আহলে কিতাবের মধ্য থেকে যারা ছিল হেজাজে বসবাস করত তাদের সঙ্গে, এবং বিশেষভাবে ইহুদিদের সঙ্গে, কারণ মক্কাতে প্রায় সবাই মুশরিক ছিল, আহলে কিতাবের তেমন উপস্থিতি মক্কাতে ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা বড় তিনি তো আল্লাহ দ্বারা পরিচালিত, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই চলেছেন। বাহ্যিকভাবে আমরা বললে যে তার একটা রাজনৈতিক এটা বিশাল একটা সফলতা এবং দূরদর্শিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনি সবাইকে একসঙ্গে নিয়ে সুন্দর একটা সমাজ মদিনা শরীফ তিনি গড়ে তুলেছেন, সুন্দর একটা সরকার ব্যবস্থা তিনি গড়ে তুলেছেন, যে সরকার ব্যবস্থার মধ্যে অন্য ধর্মের লোকের বসবাসের অধিকারও ছিল এবং তারা অত্যন্ত নিয়ম শৃঙ্খলার সাথে শান্তিতে বসবাস করার মতো পরিবেশ তাদের ছিল। কিন্তু ইহুদিদের অবস্থা ছিল, ইহুদিদের ইতিহাসটাই হচ্ছে এরকম যে এরা গাদ্দারি করার মধ্যে উস্তাদ, এরা বিশ্বাসঘাতকতা করার মধ্যে উস্তাদ, এবং এরা চুক্তি ভঙ্গ করার মধ্যে উস্তাদ। সেই তাদের প্রাচীন ইতিহাস হচ্ছে এটাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও, পেয়ারে হাবিবের সঙ্গেও তারা একবার না একাধিকবার তারা চুক্তি ভঙ্গ করেছে, তারা গাদ্দারি করেছে, এবং কত মারাত্মক বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানকে, এই আজিমুশান ব্যক্তিত্বকে তারা হত্যা করার জন্য পর্যন্ত অ্যাটেম্প নিয়েছে। আজকে অনেক সময় আমি আকপিস না জানার কারণে কেবল অর্ধেক বা আংশিক কথা আমার সামনে প্রকাশ করার কারণে বিভ্রান্তি ছড়াতে পারে আমার সামনে। কেউ হয়তো হঠাৎ বলতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল আলামিন, তিনি এত উদার, তিনি অসাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি, তারপরেও মদিনা শরীফে যে ইহুদিদেরকে কেন তিনি বের করে দিলেন, ইহুদিদের সঙ্গে কেন তিনি আচরণ করলেন? এটা পিছন থেকে যখন একজন শুনবে, ইতিহাসটা যখন সে জানবে যে একটা কারণ না, অনেকগুলি কারণ ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে চুক্তি, রাষ্ট্রীয় চুক্তি ছিল, সেই চুক্তি তারা ভঙ্গ করেছে, একবার না একাধিকবার। এবং কেবল তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই সরকার প্রধানকে হত্যা করার বিভিন্ন ষড়যন্ত্র তারা করেছে। শেষ যে ঘটনা তাদের সঙ্গে ঘটলো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির, আপনার এটাকে বলা হয় ইসলামের দৃষ্টিতে দিয়ত, ব্লাড মানি, যদি হত্যা করে, খুন করে, তাহলে তো খুনের বদলা খুন, অথবা এটার একটা ব্লাড মানি আছে, এটা দিয়ে দিলে তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই চুক্তি তাদের আগে থেকেই ছিল যে যদি মুসলমানদের কেউ এরকম হয় তো এই ক্ষেত্রে তারা সহযোগিতা করবে, তাদের কেউ যদি হয় তো মুসলমানরাও সহযোগিতা করবে। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি একা গিয়েছিলেন। তখন ইহুদি তাদের নেতৃস্থানীয় যারা ছিল তারা আলাদা হয়ে সলা পরামর্শ করে এই কথা যেভাবে একাকী তাকে পাওয়া তো খুব মুশকিল, আজকে আমরা পেয়েছি, তাই আমরা একটা গোপন হত্যা তার বিরুদ্ধে আমরা করতে পারি। এবং তাদের মধ্যে একজন দাঁড়িয়ে যায়, সে উপর থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রস্তর খণ্ড সে নিক্ষেপ করবে, এই সিদ্ধান্ত তাদের হয়। হেফাজত করনে ওয়ালা তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হেফাজত কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সূরাতুল মাইদাতে নবীজিকে সম্বোধন করে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, মানুষের ক্ষতি থেকে, আক্রমণ থেকে স্বয়ং আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহ হেফাজত করনে ওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে তাদের সঙ্গে তিনি চলে আসেন মদিনাতে, এবং তাদের সঙ্গে যে সন্ধি ছিল বা চুক্তি ছিল এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল করে দেন। এবং এটা চতুর্থ হিজরির ঘটনা, উহুদ যুদ্ধের পরে
তাদের বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী প্রেরণ করেন এবং সিদ্ধান্ত হয়ে যায় যে এতবার তোমাদেরকে সুযোগ দেওয়া সত্ত্বেও তোমরা এই ধরনের অপরাধে বারবার তোমরা কেবল তাই না, আপনার মক্কায় যারা ছিল তাদেরকে উস্কানো, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আর এদিকে মুনাফিকদের যে গ্রুপটা ছিল, মুনাফিকদের গ্রুপটা অধিকাংশই ছিল ইহুদি থেকে ওরা বাহ্যিকভাবে মুসলমান হয়েছে। ওরা এই গ্রুপটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে তোমাদেরকে আর এখানে বসবাস করতে দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা এই সূরার মোটামুটি বড় একটা অংশে এই বিষয়টা আলোচনা করেছেন। এই হচ্ছে আমাদের এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল, সাবাবে নুজুল। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বিশেষ কয়েকটা বিষয়ের কথা আলোচনা করেছেন। এর মধ্যে একটা বিষয় এটাও আলোচনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যাকাত এবং দানের যে বিধানটা রেখেছেন, এর দ্বারা ফায়দাটা কি, এর মধ্যে হিকমত, তাৎপর্য, রহস্য এবং ফায়দাটা কি হবে। ইসলামী অর্থনীতি কেবল যদি আয়াতটা আসবে ইনশাআল্লাহ, যে এই আয়াতটার কথা চিন্তা করা হয় এবং এটাই হচ্ছে ইসলামী অর্থ দর্শনের মূল একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন এই কথা যে তুমি তোমার সম্পদকে ছড়াও, তোমার সম্পদকে তোমার হাতে তুমি কুক্ষিগত করে রেখো না, তুমি দান করে হোক, ইনভেস্ট করে হোক, তুমি তোমার সম্পদকে ছড়াও। সম্পদ যখন ছড়াবে তখন কি হবে, লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এমন যেন না হয় যে সমাজের একটা শ্রেণী, একটা গ্রুপ সমাজের টাকা বা দেশের টাকাকে সে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এটা একটা মারাত্মক অর্থনৈতিক অভিশাপ এবং ধ্বংস। যেমন বর্তমানে আমাদের বা সারা বিশ্বে এবং আমাদের দেশে একটা গ্রুপের কাছে হাজার হাজার টাকা এবং পুরা দেশের অর্থনীতিটা তারা কি করছে, কন্ট্রোল করছে। এমনকি সরকারকে পর্যন্ত মুসিবতে ফেলে দিতে পারে। তারা যদি তাদের বিরুদ্ধে একটু কিছু করতে যাবে তো তারা বেঁকে বসে এবং দেশকে, সরকারকে মুসিবতে তারা ফেলে দেয়। এতটা স্ট্রং সিন্ডিকেট হিসাবে তারা কাজ করে। ইসলামী অর্থনীতির বড় একটা শিক্ষা হচ্ছে এটা, যে এটা একটা অর্থনৈতিক অভিশাপ, অর্থনীতির ধ্বংস এটা। বরং তোমার সম্পদ, আমার সম্পদ, এটা যেন একটা শ্রেণীর মধ্যে কুক্ষিগত না হয়ে থাকে, একটা শ্রেণীর মধ্যে জমা হয়ে না থাকে, এটা যেন সমাজের অন্য মানুষের মধ্যেও ছড়ায়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যাকাতের বিধান, এই যাকাতের বিধানের মধ্যেও বর্তমানে আমরা যাকাত আদায় করার ক্ষেত্রে এই ভুল করি যে আমরা থুক আদায় করি। কি আদায় করি? থুক। আমাদের সামনে কোনো টার্গেট থাকে না, আমাদের সামনে কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না, পরিকল্পনা থাকে না। বাস দিলাম, এই বছরও যে আমার কাছ থেকে যাকাত নিচ্ছে, আগামী বছরও সেই নিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে যে যাকাত তুমি এভাবে প্রদান করো যেন লেনেওয়ালা দেনেওয়ালাতে পরিণত হয়ে যায়, যেন লেনেওয়ালা দেনেওয়ালাতে পরিণত হয়ে যায়, যেন ভিক্ষুকের হাত শ্রমিকের হাতে পরিণত হয়ে যায়। ভিক্ষুক আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিক্ষা দিয়ে বিদায় দিয়ে দিতে পারতেন, ভিক্ষা দিয়ে বিদায় দেন নাই। তাকে কর্মীর হাতে পরিণত করে দিয়েছেন, শ্রমিকের হাতে তাকে পরিণত করে দিয়েছেন। কয়েকদিন পরে আবার যখন দেখা, খুশিতে ওই সাহাবী বললেন এই কথা যে ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার এক পয়সাও ছিল না, এখন আলহামদুলিল্লাহ আমার খরচ টরচ বাদ দিয়ে অতিরিক্ত আবার আমার পকেটে জমা টাকাও আছে। ভিক্ষুকের হাতকে শ্রমিকের হাতে পরিণত করা, লেনেওয়ালাকে দেনেওয়ালাতে পরিণত করা। কখন হয় এটা? যখন আমি টার্গেট করে কি করব, যাকাত প্রদান করব আমার গ্রামের বা আমার এলাকার বা আমার মহল্লার, আমার দেশে, যে এতটা ফ্যামিলিকে আমি টার্গেট করলাম এই বছর, এদের মধ্যে আমি এরকম ব্যবস্থা করে দিব যে তাদের মধ্যে ইনকামের একটা ব্যবস্থা হয়ে যায়, ক্ষুদ্র একটা ব্যবসা ইত্যাদি যা আছে, যে যাতে এই ফ্যামিলিটা, তার মাধ্যমে পুরো ফ্যামিলিটা কি হইতে পারে,
উঠে আসতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বড় একটা বৈশিষ্ট্য, বিশেষ করে আনসারী সাহাবায়ে কেরাম, তাদের বড় একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সেই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে ঈসার। সেই বৈশিষ্ট্যটার কি নাম? ঈসার। ঈসার আরবি শব্দ ঈসার মানে হচ্ছে আরেকজনকে প্রেফার করা, আরেকজনকে প্রায়োরিটি দেওয়া। সুবিধাটা আমি আগে গ্রহণ না করে আমি আমার ভাইকে কি দেই? প্রাধান্য দিয়ে আমার ভাইকে প্রায়োরিটি দেই। আমাদের অবস্থা কি হয়ে যায়? এরকম দৌড়দৌড়ি শুরু হয় না লিফটে ওঠার জন্য? কে কার আগে যাবে। এমনকি অনেক সময় দেখা যায় যে প্রয়োজন হয়তো আরেকজনের বেশি, অসুস্থ, তারপরেও তাকে কি দিতে রাজি না, আমি ছাড় দিতে রাজি না, তাকে প্রাধান্য দিতে রাজি না। এক ধরনের স্বার্থপরতা, যে আমি আমারই চিন্তা করি, আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি আমার সুবিধাটাই চিন্তা করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের, আনসারী সাহাবীদের এটা বড় একটা বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? যে এতগুলো মানুষ মক্কা থেকে গেলেন, মুহাজিরিন যারা, এতগুলো মানুষ গেলেন, তাদের অবস্থা হইল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সঙ্গে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন, অবস্থাটা হয়ে গেল এরকম যে যার 2টা ঘর আছে একটা ঘর দিয়ে দিলেন, যার 2টা বাগান আছে একটা বাগান দিয়ে দিলেন। এরকম সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবায়ে কেরাম তাদের সঙ্গে করলেন। কেবল তাই নয়, আমরা বলবো ইনশাআল্লাহ যে ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়, ঈসারের আয়াতটা। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক ইহুদিদের সম্পর্কেও কিছু আলোচনা করেছেন, এরপর আখিরাতের কথা আলোচনা করেছেন, এরপর কুরআনে কারীমের মহানত্বের কথা আলোচনা করেছেন। শেষে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাসবিহের কথা, তার মহানত্বের কথা, তার আসমায়ে হুসনার মাধ্যমে, তার ওই সিফাত এবং সুন্দর গুণাবলী নামের মাধ্যমে আল্লাহ তাআলা তার মহানত্বের কথা ঘোষণা করেছেন এবং এই সিফাতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা মহানত্ব ঘোষণা করেছে। মহানত্ব দেখেন, একটা হচ্ছে ইউসাব্বিহু মানে মহানত্ব ঘোষণা করে, আর আরেকটা হচ্ছে সাব্বাহা মহানত্ব ঘোষণা করেছে লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু। প্রথম নম্বর কথা হচ্ছে আমাদের এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইউসাব্বিহু শব্দ ব্যবহার করেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতকালের শব্দ ব্যবহার করেছেন, যে সাব্বাহা ঘোষণা করেছে। এর পিছনে কি হিকমত থাকতে পারে? এর পিছনে বড় একটা হিকমত হচ্ছে যে অনেক সময় কুরআনে কারীমে বা আরবি ভাষা বর্তমানের কথাটাকে অতীত শব্দের দ্বারা, অতীতকালের শব্দের দ্বারা প্রকাশ করা হয় বিষয়টার নিশ্চয়তা বুঝাইবার জন্য। বিষয়টা কি বুঝাইবার জন্য? কনফার্ম করার জন্য, নিশ্চয়তা বুঝাইবার জন্য। যেমন দেখেন সূরা নাহলের শুরুতে আছে এই কথা, বা সূরা আম্বিয়ার শুরুতে আছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহু, মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা গাফিল হয়ে আছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অর্থাৎ বিষয়টা এতটা নিশ্চিত, কিয়ামতের বিষয়টা, হিসাব নিকাশ বলতে কিয়ামতের বিষয়টা এতটা নিশ্চিত যে যেন এটা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমেই আমাদের ঈমানকে, আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে, আমাদের মন মানসিকতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে দিচ্ছেন যে দেখো, তুমি হয়তো দেখছো না, তুমি বুঝছো না, তুমি অনুধাবন করছো না, তুমি উপলব্ধি করছো না, কিন্তু শুনে রাখো আমি আল্লাহ বলছি যে প্রতিটা বিষয়, প্রতিটা বস্তু, চাই সেটা প্রাণী জগতের হোক কিংবা চাই সেটা জড় পদার্থের হোক, সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো বস্তু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা যা ঘোষণা না করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তুমি সেটা কি করো না, অনুধাবন করো না, উপলব্ধি করো না, তুমি সেটা বুঝতে পারো না। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম এই কথা উল্লেখ করেছেন
যে প্রত্যেকটা বস্তুর মহিমা তাসবিহ ঘোষণা করা সেই বস্তু হিসাবে আমার মতোই হইতে হবে এটা জরুরি না। মানুষের তাসবিহ প্রকাশ করার পদ্ধতি হচ্ছে একরকম, তরিকা হচ্ছে একরকম, আবার গাছপালার তাসবিহাত প্রকাশ করার তরিকা হচ্ছে ভিন্ন রকম, পাক পাকালির তাসবিহ প্রকাশ করার পদ্ধতি হচ্ছে আরেক রকম, জড় পদার্থ যে সমস্ত বস্তু আছে এর তাসবিহ প্রকাশ করা পদ্ধতি হচ্ছে আরেক রকম। কিন্তু সব বস্তুই, সব জিনিসই কার ঘোষণা করে? আল্লাহ তাসবিহ এবং মহানত্ব ঘোষণা করে। আমার সে চোখ নাই তাই আমি দেখি না, আমার সে কান নাই তাই আমি শুনি না, অথচ পেরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সহিহ হাদিসে এই কথা আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ তারা খাবারে লুকমার তাসবিহের কথা তারা কি করেছেন? শুনেছেন নবীজির সঙ্গে, যে খাবার কি করছে? তাসবিহ পাঠ করছে, তারা এটা শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তাই আমি দেখি না আর এটার অস্তিত্বকে আমি অস্বীকার করব, আমি শুনি না তাই এটার অস্তিত্বকে আমি অস্বীকার করব। বাচ্চাদেরকে দেখছেন আপনারা, শিশুদেরকে, যেমন আমার নিজের কথাই আমার বড় বোন বলেন যে আমি যখন একদম ছোট শিশু, তো বালিশের নিচে মাথা দিয়ে সারা শরীর কিন্তু বের হওয়া, সারা শরীর আমার বের হওয়া, তো বালিশের নিচে মাথা দিয়ে আমি বলতাম যে আব্বা আমাকে পাইবা, বাবা আমাকে পাইবা। আমি মনে করতেছি যে আমি দেখছি না বলে কেউ আমাকে দেখছে না, অথচ আমার সারা শরীরই কি বের হওয়া। তা আমি শুনছি না বলে কেউ শুনছে না, আমি দেখছি না বলে কেউ দেখছে না, এর মতো বিভ্রান্তি এবং বোকামি আর কিছুই হতে পারে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখায় দিলেন, আল্লাহ তাআলা দেখায় দিলেন, সম্ভব বললেই তো দেখাইছেন, দেখায় দিলেন সাহাবায়ে কেরামের মাধ্যমে যে দেখো তারা খাবারে লুকমার তাসবিহ পর্যন্ত শুনতে পাচ্ছে, গাছের তাসবিহ তারা শুনতে পাচ্ছে, এরকম বিভিন্ন বস্তুর তাসবিহ তারা শুনেছেন, শুনতে পেরেছেন। এখন আমার কুতাহি, আমার ত্রুটি, আমার এটা কি বলবো অসম্পূর্ণতা, যে ওই মাকাম, ওই স্তরে আমি কি করতে পারি নাই, পৌঁছতে পারি নাই, সেই সাধনা, সেই মুজাহাদা, সেই চেষ্টা আমার নাই। এখন আমি যদি বোকার মতো আমি দেখি না বলে বলবো কেউই দেখে না, আমি শুনি না বলবো কেউই শুনে না, তো এটা তো আমার অসম্পূর্ণতা, আমার কুতাহি, এটা আমার ত্রুটি, আমি আরেকজনের উপরে কি করতে পারি না, চালায় দিতে পারি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওই যে বনু নজিরের, যাদের ইহুদিদের একটা গ্রুপ ছিল, একটা কবিলা ছিল, যাদের নাম ছিল বনু নদীর। মদিনাতে আরো তাদের কয়েকটা গ্রুপ ছিল, বনু কুরাইজা ছিল, বনু কাইনুকা ছিল। তো বনু নজির সম্পর্কে হলো এই আয়াতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুরু করেছেন এবং বলেছেন যে আল্লাহই এটা করিয়েছেন, যে আহলে কিতাবীদের মধ্য থেকে এদেরকে এদের গৃহ থেকে বহিষ্করণ করা, গৃহ থেকে বের করে দেওয়া, এটা কে করিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করিয়েছেন। এবং হাসর শব্দের অর্থ আমরা এটা শুরুতে বলি নাই, ভাবছিলাম বলবো, হাসর শব্দের অর্থ হচ্ছে জমায়েত করা। যেমন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জমায়েত করবেন, তাই ওইটাকে কি বলা হয়? ময়দানে হাসর, হাসরের ময়দান, হাসরের মাঠ, যে এক ভূমিতে, এক সমতল ভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে কি করবেন? একত্রিত করবেন। এই সূরার নামও হয়েছে মৌলিকভাবে এই শব্দটার দিকে লক্ষ্য করে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা ছিল দুর্গবেষ্টিত ছিল, এবং তারা মনে করতো এই কথা যে আমাদের এই সুরক্ষিত দুর্গই আমাদেরকে কি করবে? বাঁচাবে। আল্লাহর আযাব যখন আসে না, আল্লাহর আযাব যখন আসে, আপনাদেরকে এর আগের মজলিসে বলছিলাম কি দাবি, রমজানের আগে যখন আসছিলাম বা মসজিদের বয়ানে হয়তো বলেছি যে গত করোনার আগে, গত কি আপনাদের কি লাগতেছে, জীবনও লাগতেছে, গত করোনার আগে তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন নিউ ইয়র্কে, আমেরিকাতে, তো আমি টিকিট কাটবো ভাবছি যাবো, এরকম অবস্থা। তখন মাত্র করোনা, বাংলাদেশে তো এরকম হয়ই নেই, আমেরিকাতে মোটামুটি খবর হচ্ছে। তো ওনাকে বললাম, পরামর্শ করলাম এই কথা যে তো করোনা হচ্ছে, কি করার।
উনি যে একটা মানে অহংকারের শব্দ উচ্চারণ করলেন যে আমেরিকানদের কিছু হবে না, এদের সব কি আছে, মা গো মা। মানে কেন জানি আমার দিলের মধ্যে, অথচ এটা তো হয়ে যায়, মানুষ তো বলে, আমিও বলি, বলে বিনি, কিন্তু ওই দিন কেন জানি তার এই অবস্থাটা বা কথাটা আমার দিলের মধ্যে এত ধাক্কা দিল যে কিছু হবে না, ওয়েট এন্ড সি। না, দেখো আসবাব আমাকে কি করতে পারে না, উপায় উপকরণ, আমার শক্তি, আমার সামর্থ্য, এটাই হচ্ছে ইনসানের, একজন মানুষের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় ধোঁকা এটাই, সে যখন আমার মধ্যে পড়ে যায়। শয়তান শয়তানই হয়েছে যখন সে কিসের মধ্যে পড়ে গেছে, আমার মধ্যে পড়ে গেছে। কত তাদের কিচ্ছুর অভাব নাই না, সব তাদের রেডি, সব এই আছে, এই আছে, সে আছে, কত গল্প আমরা শুনছি, কত কিছু আমরা শুনছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন যে দেখ দেখ আমার সামনে টেকনোলজি কত দুর্বল, আমার সামনে তোদের আবিষ্কার, তোদের ব্রেইন, তোদের মেধা কত দুর্বল, যে সর্দিও একটা, আচ্ছা বলেন সর্দি না, আমাদের শিক্ষকরা বলতেন বাঙালির সর্দি আর ব্যাঙ্গের সর্দি একদিন, ব্যাঙ্গেরও সারা বছর সর্দি লেগে থাকে আর বাঙালিরও সারা বছর কি। কিন্তু এই সর্দি যে এত আতঙ্ক ছড়াবে, এই সর্দি যে এত মহামারী আকার ধারণ করবে, এত পেরেশানির অবস্থা ধরতে গেলে সারা বিশ্বকে কি করে দিয়েছে, স্থবির করে দিয়েছে, থামিয়ে দিয়েছে। এটাই হয় যখন মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং আল্লাহর উপরে বিশ্বাস ছেড়ে দিয়ে তার বাহ্যিক উপায় উপকরণের উপরে সে চলে যায়। তো বাহ্যিক উপায় উপকরণ তো তাকে কিছুই করতে পারবে না, কারণ মূল শক্তি তো কার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটাই আল্লাহ তাআলা বিশেষভাবে জোর দিয়ে বললেন এই কথা, যে দেখো নবীর সাহাবীদেরকে আমাদেরকে উদ্দেশ্য করে, যে এরা ইহুদিরা নিজেদেরকে অত্যন্ত সুরক্ষিত মনে করত, অত্যন্ত সুরক্ষিত মনে করত যে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিয়াওয়ালিল হাসর ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। তারা মনে করেছিল এই কথা যে তাদের দুর্গ তাদেরকে আল্লাহর আক্রমণ থেকে কি করবে, আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, আসল কথা ফাতাবিরু ইয়া উলিল আবসার। চোখ যদি তোমার থাকে, চোখ যদি তোমার থাকে, হে চক্ষুষ্মান তুমি শিক্ষা গ্রহণ করো, হে চক্ষুষ্মান তুমি শিক্ষা গ্রহণ করো। চোখ তো আমাদের সবারই আছে, চোখ তো আমাদের সবারই আছে, কিন্তু আসলে এই চোখ কি না, চোখ না, এই দৃষ্টিশক্তি শক্তি না, এমন দৃষ্টিশক্তি তো গরু ছাগলেরও আছে। এই শ্রবণ শক্তি না, এর পিছনেও আরেকটা শ্রবণ শক্তি আছে, এই দৃষ্টির পিছনেও আরেকটা দৃষ্টি আছে। তুমি ঈমানওয়ালা হবা মানে তোমার হৃদয়ের সেই দৃষ্টিকে তুমি কি করবা, খুলবা। যতক্ষণ পর্যন্ত হৃদয়ের ওই দৃষ্টি তোমার উন্মোচিত না হবে, ততক্ষণ তোমার কাছে সব কিছু পর্দাবৃত মনে হবে, সব কিছু অস্পষ্ট মনে হবে। তাই দেখেন আল্লাহ তাআলা এই ঘটনা বলার পর এই কথাটা উল্লেখ করলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ তো অন্য কথাও বলতে পারতেন, অন্য বিশেষণও আল্লাহ তাআলা এখানে আনতে পারতেন। বললেন যে তোমরা শিক্ষা গ্রহণ করো হে চক্ষুওয়ালারা, হে কিওয়ালারা, চক্ষুষ্মান, চক্ষুওয়ালারা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ধাক্কাও দিলেন যে বেটা এই চোখকে চোখ মনে করিস না, এই কানকে কান মনে করিস না। যদি এই চর্ম চোখ আর চর্ম কানের উপরে তুমি সীমিত থাকো, সীমাবদ্ধ থাকো, দিল তোমার না খুলে, তাহলে তোমার সামনে কিছুই প্রকাশ পাবে না। আজকেই জুমার বয়ানের মধ্যে জাকির ভাইয়ের সঙ্গেও কথা বলছিলাম যে কতটা অধপতন আমাদের হইতে পারে, কতটা অধপতন আমাদের হইতে পারে, যে আল্লাহ তাআলা এই সুদীর্ঘ একটা সময় প্রায় 1.5 বছর আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার ছিল, অন্তত একজন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে। কিন্তু আফসোসের কথা কত কিছুই বলে না, এই ভ্যাকসিন, এই সেই, এইটা সেটা, এইটা, কিন্তু আল্লাহর কথা মুখে আনতে শরম লাগে, নবীজির কথা মুখে আনতে শরম লাগে। আরে তুমি মুসলমান, কেন এই কথা সাহস করে তুমি বলতে পারো না যে আল্লাহই একমাত্র কি
হেফাজত করনে ওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ ও সালামের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তোমাকে হেফাজত করবে। এই গ্যারান্টি তো নিশ্চয়তা তো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন এটা, কিন্তু তুমি দেখো না, তুমি শুনো না, তুমি বুঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধলব্ধ সম্পদ, যেহেতু ওদের সঙ্গে একটা ফাইট তো আর ওইভাবে হয়নি, যুদ্ধলব্ধ সম্পদ দুই ধরনের আছে। যুদ্ধলব্ধ সম্পদ দুই ধরনের আছে। একটা হচ্ছে যুদ্ধ হওয়ার পরে অর্জিত হওয়া, যুদ্ধ হওয়ার পরে অর্জিত হওয়া, এটাকে আরবিতে বলা হয় গনিমত। এটাকে আরবিতে কি বলা হয়? গনিমত। আরেকটা হচ্ছে যুদ্ধ ছাড়াই অর্জিত, বিনা যুদ্ধে অর্জিত হওয়া, শত্রুরা পালিয়ে গেছে, রেখে পালিয়ে গেছে, কোনো যুদ্ধ আমাদের করতে হয় নাই। এটার দুইটা নাম আছে কোরআন এবং হাদিসে। একটা নাম হচ্ছে নফল, একটা নাম হচ্ছে নফল। যেমন আল্লাহ তাআলা সূরায় নাযিল করেছেন সূরাতুল আনফাল, নফল শব্দের বহুবচন সূরাতুল আনফাল, যেখানে এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছে। আর দ্বিতীয় আরেকটা নাম হচ্ছে ফাই, দ্বিতীয় আরেকটা নাম হচ্ছে ফাই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। যে যুদ্ধ সম্পদ অর্জনের ব্যাপারে সৈনিকদের কোনো পরিশ্রম না থাকে, যেটাকে আমরা কোরআনের ভাষায় ফাই বলছি, সেটার ক্ষেত্রে বিধান হচ্ছে যে এটার পুরা অথরিটি হচ্ছে বা মালিকানা হচ্ছে গভর্নমেন্টের, সরকারের, বা ওই সময় আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যেভাবে খরচ করবেন বাইতুল মালে চলে যাবে। উনি যদি মনে করেন কাউকে দেওয়ার দিবেন, উনি যদি মনে করেন এটা থাকবে স্টকে, উনি রাখতে পারেন। ওই যোদ্ধা যারা, মুজাহিদিন যারা যারা যুদ্ধ করবে, তাদের হক আর এটার সাথে কি হবে না, সম্পর্কিত হবে না। এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ তার রাসূলকে দান করেছেন বাইতুল মালে, যেটা হবে এটা তো মৌলিকভাবে এটা তো সরকারি সম্পদ, মানে এই কথা তো না যে সরকার প্রধান খাবে, সরকারের লোকেরা খাবে। সরকারের সম্পদ মানে হচ্ছে এটা কার সম্পদ? জনগণের সম্পদ। সরকারের সম্পদ মানে হচ্ছে এটা কার সম্পদ? জনগণের সম্পদ। আমাদের তো যদিও উল্টা হয়ে গেছে না, সরকারি মাল দরিয়া মে ডাল। কত মারাত্মক, প্রতিটা লোকের, কোটি কোটি মানুষের হক এটার সঙ্গে সম্পর্কিত, কোটি কোটি মানুষের হক এটার সঙ্গে সম্পর্কিত। কিন্তু সেই চিন্তা, সেই চেতনা, সেই দায়িত্ববোধ আমাদের ভিতরে নাই। তাই আমি নিজের জিনিসটা যেভাবে সংরক্ষণ করি, সরকারি জিনিস হলে সেটা সেভাবে সংরক্ষণ করি না, অথচ সেটা আরো বেশি আমার সংরক্ষণ করা উচিত। কারণ আমারটা তো আমি জবাব দিলে শেষ হয়ে যাবে, কিন্তু এটার সাথে আরো কোটি কোটি মানুষের হক সম্পর্কিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এখানে বলছেন যে এটা যেহেতু বাইতুল মালের সম্পদ, সরকারি সম্পদ, মানে হচ্ছে এটা আল্লাহ রাসূল খাবে না এই কথা না, যে আল্লাহ খাবে না এই কথা না, বরং এটা ব্যয় হবে এতিমদের জন্য, ব্যয় হবে মিসকিনদের জন্য, ব্যয় হবে পথিকদের জন্য। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদটাকে ছড়িয়ে দেওয়ার সিস্টেম করেছেন, যে সমাজের যারা দুর্বল মানুষ আছে, অসহায় মানুষ আছে, এই সম্পদ তাদের মধ্যেও কি হবে, এটা বণ্টিত হবে, তাদের মধ্যেও যাবে। এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। দেখেন কোরআনে কারীমের যে কথাগুলি, লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, 1 2 3 4 5, মাত্র 5টা শব্দ। মাত্র কয়টা শব্দ? 5টা শব্দ। এই 5টা শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা একটা জাতি বা সমাজের অর্থ দর্শনে, তার অর্থ দর্শনের মূল নীতি এবং মূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন 4টা শব্দের মধ্যে, যে তুমি সম্পদ এটা যেন না হয়। দুলা মানে হচ্ছে যে কুক্ষিগত হওয়া, একটা গ্রুপের মধ্যে কেবল সম্পদটা আবর্তিত হওয়া। সম্পদ যেন কেবল বাইনাল আগনিয়া, তোমাদের মধ্যে যারা ধনী তাদের মধ্যে এটি কি না হয়, আবর্তিত না। এটাই বললাম, শুরুতে ইঙ্গিত দিলাম যে একটা দেশের অর্থনীতির জন্য এটা একটা মারাত্মক অভিশাপ, যখন দেশের এই অর্থনীতিটা একটা শ্রেণীর মধ্যে চলে যাবে। 10 বছর আগে আপনি যাকে ধনী দেখলেন এখনো সে ধনী, আর 10 বছর আগে আপনি যাকে গরিব দেখলেন এখনো সে গরিব। তো দেশের উন্নতি হইল কি করে? উন্নতি হয়েছে, হয় নাই তা না, হয়েছে, কিন্তু ওই নির্দিষ্ট একটা গোষ্ঠীর,
নির্দিষ্ট একটা গোষ্ঠী। এটার নাম তো দেশের উন্নতি হওয়া না। দেশের উন্নতি হবে তখন যখন একদম সাধারণ মানুষ, যে তার ভাগ্য পরিবর্তন হবে, তার জীবন মান কি হবে, পরিবর্তন হবে। তার উন্নতি হচ্ছে মৌলিকভাবে দেশের উন্নতি এবং সরকারের উন্নতি। আর এটা কখন হবে, যখন তার টাকাটা কি হবে, ছড়াবে। সেটা দানের মাধ্যমে হোক কিংবা সেটা ইনভেস্টের মাধ্যমে হোক। এই জন্য ইসলামের দৃষ্টিতে স্বর্ণ রূপাকে আমরা করি না অনেকে, আপনার 60 ভরি 100 ভরি 150 ভরি স্বর্ণ এরকমও আছেন আমাদের গৃহিণীদের আছে। আছে কি আছে না? এক একজনের 50 ভরি স্বর্ণ 70 ভরি স্বর্ণ ইউজও করে না। আফসোসটা হলে এখানে আছে, যদি উনি পড়তেন তাও তো একটা কথা ছিল। এই যে সিন্ধুকের ভিতরে ভরে রাখছে, আজকাল তো আর সিন্ধুক নাই, মানে এই যে উনি রাখছে আর এটা কি করেন না, ইউজও করেন না। এই যে ব্যাংকে উনি কোটি টাকা জমায় রাখছেন না, এটা উনি কি করতেছেন না, ওই জমায় আছে। আমি একজনকে হাসি দিয়ে বললাম যে তুমি কত কোটি টাকা, এটা এত শত কোটি টাকার মালিক, কোথায় আছে? ব্যাংকের মধ্যে আছে। তো খরচ টরচ করো না, এগুলি দান করো না? করি না, রাখছি যে রিজার্ভ রাখে। কেমন যদি মুখে মুখে হয় তো আমি 500 কোটি টাকার মালিক। যদি খরচ না করতে হয়, যদি আমাকে কাউকে দিতে না হয়, আমাকে ভোগ না করতে হয়, কেবল যদি মুখের কথা হয়, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে তো তখন আমিও পেলাম আমার ব্যাংকে এরকম 500 কোটি টাকা আছে। তো কি, তো সম্পদটা ব্যাংকে হোক কিংবা আপনার কাছে হোক, আপনার ঘরে হোক, এটা সম্পদটা কি হইতে হবে, ইনভেস্ট হইতে হবে। আপনি আজকে আপনার 500 কোটি টাকা বা 5 কোটি টাকা যদি আপনি জমায় রাখেন, এই যে ব্যাংকিং সুদটা কেন হারাম? এই জন্যই হারাম যে এখানে কি হয় না, সম্পদটা একটা যে কি বলে এটাকে, আপনার ডিস্ট্রিবিউশন আছে, আর একটা কি যেন আরেকটা শব্দ আছে আপনার অর্থনীতির ভাষায় আর কি, যে সম্পদটার দ্বারা আরো মানুষ কি হওয়া, উপকৃত হওয়া, সেই জিনিসটা হচ্ছে না। কিন্তু এটা যখন আপনি ইনভেস্ট করবেন, আপনি যেমন কর্মী হবে, আপনার উসিলা আরো 100 জন মানুষ এখানে কি হবে, তাদের কর্মস্থল হবে, তাদের উন্নতি হবে। আর তখন সমাজের আরো 100 মানুষের পরিবর্তন আসবে। এখন তো কেবল আমি মানে হিসেব করে করে আর চিন্তা করে করে যে আমার ব্যাংকে আলহামদুলিল্লাহ এত টাকা আছে, না আমি নিজে ভোগ করতেছি, না অন্য কেউ এটার দ্বারা উপকৃত হতে পারতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর বলেছেন, বনি আদম সারা জীবনটা কাটায় দেয় কেবল আমার সম্পদ করতে করতে, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। আল্লাহ রসুল বলেন, আরে তোমার সম্পদ তো সেটাই যেটা তুমি অগ্রে প্রেরণ করেছো, মানে আখিরাতের জন্য, অথবা তুমি নিজে ভোগ করেছো। আর যেটা রাইখা গেলে এটাই কি লস। আপনাদের এটা মনে হয় বিশ্বাস হবে না, আমার সাথে একমত হবেন না আপনারা। এই বলবেন শুধু লসই না, গালি গালাজ পাওয়ার মতো পরিবেশ হয়ে যায়। বাবাকে গালি দেয় সন্তান, ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার এটা কি হয়ে যায়, কারণ এই জন্য তুমি রেখে গেছিলে যে ভাই বোনে ঝগড়া করবে, কোর্ট পর্যন্ত যাবে। এই জন্য তুমি রেখে গেছিলে যে তোমাকে গালিগালাজ করবে, যে তুমি ইনসাফ করো না, এই করো না, এই করো না, ওকে এটা দেয়া গেছে, ওকে এটা দেয়া যায়নি। এই জন্য তো তুমি রেখে যাও নাই। তো মানুষের অবস্থাটাই হচ্ছে এরকম। তো এই জিনিসটা আমরা মৌলিক কথাটা এখানে শিখে রাখি, যে দানের ক্ষেত্রে হোক কিংবা ব্যবসায়িক যে কোনো ক্ষেত্রেই হোক, ইসলামী অর্থনীতির বড় একটা নীতি এটা, অর্থ দর্শনের, যে লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, অর্থটা যেন কেবল বনি শ্রেণীর মধ্যে, কেবল ব্যবসায়ী শ্রেণীর মধ্যে বা কেবল ধনী শ্রেণীর মধ্যে অর্থটা যেন কি না থাকে, কুক্ষিগত না থাকে, আটকে না থাকে, বরং এটা যেন কি হয়, ছড়া চলমান থাকে, মানে ইনভেস্ট হয়, বিনিয়োগ যেন এটা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং নবীজির শান ও মাকাম সম্পর্কে বলে দিয়েছেন এই কথা, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা সোজাসুজি কথা, যে নবীজি যা করতে বলছেন সেটা করো, নবীজি যা নিষেধ করতে বলছেন সেটা করো না, তাহলেই আল্লাহ খুশি, তাহলেই আল্লাহ খুশি। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অনেকে বিভ্রান্তিতে পড়ে, বর্তমান যুগেও আছে, আমি কেবল কোরআনে আছে কিনা সেটা কি করব, গ্রহণ করব।
এবং নিজেদেরকে নাম দিয়েছে আহলুল কোরআন। কেবল কোরআনে আছে কিনা? নবীজি নাই, নবীজি নাই। আরে কি বলবো, মানে থামায় ফেললাম বকাটা। বেকুব, নবীজি ছাড়া তো কি আছে? আর কি আছে? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। এটাই হলো ইসলামের খুলাসার কথা, সার কথা, একদম সার নির্যাস। বাস নবীজি যা করতে বলেছেন সেটা করো, নবীজি যা করতে নিষেধ করেছেন সেটা কইরো না, এতেই আল্লাহ খুশি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আনসারী সাহাবীদের যে বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্যের কথা বলছিলাম মনে আছে শব্দটা? ঈসা। কি ঈসা? আমি নিজের সুবিধার চাইতে আরেকজনের সুবিধাটাকে কি দেব? অগ্রাধিকার দিব, প্রাধান্য দিব। আনসারী সাহাবীদের বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্য দেখেন, যে এমনি অভাবের সংসার তাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, তো এক অসহায় ব্যক্তি আসছেন, ইয়া রাসূলুল্লাহ খাবার নাই, আমি আপনার মেহমান হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিলেন তার আজওয়াজে মুতাহহারাতের কাছে। সবার অবস্থা তো একই। তৎকালে তো আর নেতা কর্মীদের মধ্যে কোনো কি ছিল না, যে নেতা লিমুজিন চালাবে আর কর্মী হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে যাবে, এরকম তো না। একই অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেও একই অবস্থা। তো শেষে নবীজি বললেন সাহাবায়ে কেরামকে, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আজকের রাতটা আমার এই মেহমানের দায়িত্ব নিবে? তো সাহাবায়ে কেরাম সবার একই অবস্থা, জানেনই তো সবাই যে কি বাসার কি অবস্থা, কেউ সাহস পাচ্ছেন। শেষে একজন সাহাবী, সাধারণ সাহাবী, উনি বলেন যে যেহেতু নবীর মেহমান বলেছেন, এই শব্দে উনি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আপনার মেহমান। বাসায় নিয়ে গেলেন রাত্রে। বিবি সাহেবা তো আশ্চর্য হয়ে গেছে, তুমি তো জানোই কি অবস্থা আমাদের। কয় দেখো নবীজির মেহমান, জানি না আমি কি হবে, নবীজির মেহমান, বাস এটাই আমার কাছে যথেষ্ট, নবীজির মেহমান, তো কি করা এখন? তো বললেন যে খাবার তো আমাদেরও নাই, বাচ্চা শিশু আছে, ওনাদের জন্য একটু হালুয়া টাইপের খাবার রাখছি, এখন ও তো না খেলে কান্নাকাটি করবে। ওই সাহাবী বললেন এক কাজ করো, আমরা ভান ধরবো, বলবো এই কথা মেহমানকে যে আমরা খেয়ে নিছি আগে। তৎকালের মেহমানও তো ভদ্রলোক ছিল, যে যা পাবে তা খাবে, সেটাই তো করবে না, সে জিজ্ঞেস করবে আগে ঘরওয়ালাদের কথা। তো ওই মেহমান তো জিজ্ঞেস করবে, ভাই তোমরা খাইছো কিনা, আপনারা খাইলেন কিনা, আপনাদেরকে রেখে তো আর আমি খাবো। তো এই সাহাবী বললেন যে আমরা ভাব ধরবো এটা যে আমাদের খাবারের কোনো চাহিদা নাই, আমরা খেয়ে নিচ্ছি। তো শিশুটার কি হবে? এক কাজ করো, ওকে ভুলায়া ভালায় ঘুম পাড়ায় দাও, ভুলায়া ভালায় ঘুম পাড়ায় দাও, আর যা আছে সামান্য এটাই রাসূলের মেহমানকে পেশ করো। চলে গেছে, সামান্য একটা আচরণ, কিন্তু কোথায় চলে গেছে? আর সে আজিমে চলে গেছে। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও খবর হয়ে গেছে। উনি তো স্বাভাবিক কিছুই না, স্বাভাবিক অবস্থাতে ফজরের নামাজে গেছেন মসজিদে নববীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ওই সাহাবীকে এই কথা বললেন, জানো গতকাল তোমাদের স্বামী স্ত্রীর আচরণে আল্লাহ তোমাদের প্রতি খুব খুশি হয়েছে, আল্লাহ তোমাদের প্রতি খুব খুশি হয়েছে। এটা আল্লাহ তাআলা এখানে বলেছেন এই কথা, যে এদের অবস্থা হচ্ছে এরকম, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, ইউসিরুন ঈসা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের অভাব থাকা সত্ত্বেও, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে কি দেয়? প্রাধান্য দেয়। আজকাল আমরা তো বাচ্চা পোলাপানকে খেয়াল করেন, দেখেন না, ভালো জিনিসটা ওর বোনের জন্যই প্রাধান্য দিতে রাজি না, ওর ছোট ভাইটার জন্য প্রাধান্য দিতে রাজি না। ভালো টুকরাটা কে আগে দিবে, এটা কি করে, আমি এটা দিব, আমি এটা। আরে তুমি ওর কথা চিন্তা করো, যে আমার ভাই এটা নিবে, আমার আপু এটা নিবে, আমি এটা নিয়ে নিই। ছোটবেলা থেকে কেমন যেন একটা নিজের স্বার্থ, নিজের চিন্তা, এভাবে আমরা বড় করি। শিখাও ছোটবেলা থেকে যে না, তোমার সুবিধাটাকে তুমি ছাড় দিয়ে আরেকজনের সুবিধাটাকে তুমি কি দাও? প্রাধান্য দাও। ওর কিভাবে সুবিধা হবে? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের উপর দ্বারা প্রাধান্য দেয় অন্যকে, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, তার প্রয়োজন ছিল তারপরে প্রাধান্য দিয়েছে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে মৌলিকভাবে সফল। আজকে আমরা সফলতা খুঁজি, সফলতা খুঁজি কি খুঁজি না?
শান্তি খুঁজি, সফলতা খুঁজি, কিন্তু আসল জায়গার মধ্যে আসি না। আসল জায়গার মধ্যে আসি না, কেবল অন্যদিকে ছুটি, যে এইদিকে গেলে বুঝি কি হবে, সফল এবং সফলতা আসবে। আসল সফলতা এবং শান্তি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে শিখিয়েছেন সেটার মধ্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আচরণের কথা বলছেন যে এদের অবস্থা হলো এরকম যে এরা তোমাকে উস্কায় দিবে, এরা তোমাকে উস্কায় দিবে শয়তানের মতো। এরপরে যখন মুসিবতে তুমি পড়ে যাবা তখন পিছন থেকে সে সরে যাবে। আল্লাহ বলেন কামাথালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তানের অবস্থা হচ্ছে এরকম, সে তোমাকে কুফরি করার জন্য উৎসাহ দেয়, কুফরি করার জন্য সে তোমাকে উত্তেজিত করে। এরপর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এরপরে নিজে সে সাধু মানুষ সাজে, আমার এসবের সাথে কোনো সম্পর্ক নেই। হাসরের ময়দানে এই চিত্র হবে। শয়তানের অনুসারী যারা শয়তানকে ধরবে, ভাইরে তোমার জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। শয়তান পুরা তার মুক্ততা প্রকাশ করে দিবে, তোমাদের সাথে কোনো সম্পর্ক না, তোমাদের সাথে কোনো সম্পর্ক আমার নাই, আমি নিজের চিন্তায় তো অস্থির আছি। তো তুমি তো প্ররোচিত করলে আমাদেরকে, আমি কি বাধ্য করেছিলাম তোমাদেরকে? আমি বললেই কি শুনবা নাকি? পুরা তার চেহারা চোখ পাল্টি মারা, পুরা তার চেহারা উল্টা যাবে হাসরের ময়দানে, পুরা চেহারা উল্টে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের একটা বিষয় বলেছেন যে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকে খেয়াল করো আখিরাতের জন্য সে কি প্রেরণ করেছে, আখিরাতের জন্য সে কি প্রেরণ করেছে। আল্লাহ, আমাদের তো আসলে প্রেরণ করার মতো কিছুই নেই, প্রেরণ করার মতো কিছুই নেই। এক সাহাবী আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত অস্থিরতায় ঘুমাইতে পারিনি, সারাটা রাত অস্থিরতায় ঘুমাইতে পারিনি। কি অস্থিরতা তোমার? কে রাসূলুল্লাহ, দুনিয়াতে তো যখনই আমার মন চায়, সুযোগ আছে, আমি আপনার কাছে আসি, আপনাকে দেখি, আমার দিনটা জুড়ায় যায়, দিনটা শান্তি হয়। কিন্তু আমি এই চিন্তায় অস্থির যে আখিরাতে কোথায় আপনি থাকবেন আর কোথায় আমি থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হইল, শোনায় দিলেন যে না, চিন্তার কিছু নাই, যে যাকে ভালোবাসে মহব্বত করে আখিরাতে সে তাদের সঙ্গেই থাকবে। আল মারউ মা মান আহাব্বা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বলে যে এই কথাটা শুনে সাহাবায়ে কেরাম এত আনন্দিত খুশি হয়েছিলেন যে জীবনে এত আনন্দিত হতে তাদেরকে দেখা যায়নি, কারণ তারা প্রত্যেকেই নবীজিকে কি করতেন? ভালোবাসতেন। তাই নবীজিকে ভালোবাসা, নবীজিকে মহব্বত করা, এর চাইতে বড় আমল আর কিচ্ছু নেই, এর চাইতে বড় আমল আর কিচ্ছু নেই। আমরাও আল্লাহ তাআলার কাছে এটাই বলি, আমরা হে আল্লাহ, আপনার হাবিবকে আমরা কি করি? ভালোবাসি। তাকে তো আর পুরা অনুসরণ করতে পারি না, কিন্তু তাকে আমরা কি করি? ভালোবাসি, আমরা তাকে মহব্বত করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মহানত্বের কথা প্রকাশ করেছেন। কোরআনে কারীমের মহানত্বের বিষয়টাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানত্বের সাথে সম্পর্কিত। যে এই কিতাব, এই গ্রন্থ এমন এক গ্রন্থ, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়া, যদি পাহাড়ের উপর, পাহাড় দেখতে কত দৃঢ়, এটা একটা উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে দেখতে কত অবিচল, অটল, দৃঢ়, এই পাহাড়ের উপর যদি আমি কোরআনকে নাযিল করতাম, দেখতে তুমি বিনয়ে নম্রতায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে। লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহেরবানি যে আমার মতো অসহায় এবং দুর্বলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন এই কোরআনের জন্য। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আসমান জমিন সব কিছু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ওয়া হামালাহাল ইনসান, কোরআন এত মহান, এত মহান, এর সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান করেছে, সব কিছুকে মহান করেছে। আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে কোরআন নাজিল হয়েছে কোথায়, বলেন কোরআন কোথায় নাজিল হয়েছে? কেউ জানে না। কোরআন বাংলাদেশে নাজিল হয়েছে, আমেরিকাতে নাজিল হয়েছে, আরবে কোথায়? মক্কা শরীফে। কোথায় নাজিল হয়েছে? মক্কা শরীফে। মক্কা শরীফ হচ্ছে আযমুল
বিকা, পৃথিবীর জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, ঠিক কিনা কথাটা? মক্কা শরীফ হচ্ছে, মক্কা ভূমি হচ্ছে পৃথিবীর স্থানসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাস হচ্ছে পৃথিবীর মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাস। কোন রাতে নাজিল হয়েছে? শবে কদর। শবে কদর হচ্ছে পৃথিবীর সব রাত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কুল মাখলুকাতের মধ্যে, কুল সৃষ্টির মধ্যে, নবী বলেন, রাসূল বলেন, যা আছে সবার মধ্যে যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এমনকি যে ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন বাহক হিসাবে আনা নেওয়ার জন্য, সেই ফেরেশতাকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, যার উপর নাজিল হয়েছে। যিনি নিয়ে আসছেন উনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, হযরত জিবরিল। যে মাসে নাজিল হয়েছে এই মাস হলো সাইয়্যিদুশ শুহুর, মাসের মধ্যে শ্রেষ্ঠ। যে রাতে নাজিল হয়েছে এই রাত হচ্ছে সাইয়্যিদুল লায়ালি, রাত সমূহের মধ্যে শ্রেষ্ঠ। যে জায়গার মধ্যে নাজিল হয়েছে সেই জায়গা হচ্ছে পৃথিবীর জায়গা সমূহের মধ্যে শ্রেষ্ঠ। যে জিনিস নাজিল হয়েছে এই জিনিসও হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেবল শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ, কেবল শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ এতটুকুই না, সেই নবীর সামান্য নগণ্য উম্মত হওয়ার সৌভাগ্য যে অর্জন করতে পেরেছে আল্লাহ তাআলার তরফ থেকে, সেও হইল খায়রু উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? বিনা কষ্টে, বিনা পরিশ্রমে, বিনা ব্যয়ে, এমনকি আল্লাহর কাছে কোনোদিন দোয়াও করতে হয় না জন্মের আগে। পরীক্ষা তো পরের কথা, পরীক্ষা তো আমরা এমনি তো লেডিবিসি মার্কা, আমাদের তো অটো প্রমোশন ছাড়া কোনো কি নেই, উপায় নেই। কত বড় সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন যে আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে কি করেছেন? ইখতিয়ার করেছেন, নির্বাচন করেছেন যে খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত এটা। এরপর আল্লাহ তাআলা আবার তার তাসবিহাতের মাধ্যমে এই সূরার সমাপ্তি টেনেছেন। এবং আমাদের সবার জানা আছে সূরা হাশরের শেষ দুটি আয়াত, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম আসমায়ে হুসনা কি করেছেন? উল্লেখ করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই কথা বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ফজরে এবং সন্ধ্যা এই আয়াতগুলো পাঠ করবে, এক বর্ণনায় এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। রাতে যদি মারা যায় তো জান্নাতি, দিনে যদি মারা যায় তো জান্নাতি। আরেক হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা হাশরের শেষ দুই আয়াতের এই আমলটা করবে ফজরে এবং ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, কি হবে? 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। যদি ফজরের পরে সে মারা যায় তো সে শহীদ হয়ে মারা যাবে, জান্নাতি হয়ে। আর যদি রাতে সে মারা যায় তাও সে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতি হয়ে কি হবে? মারা যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আমল, এই হাদিসগুলি এমনি সনদের দিক থেকে আর কোনো মুহাদ্দিস আপত্তি তুলেছেন, কেউ কেউ জয়ীফ বলেছেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের বড় একটা অংশ আবার এই কথাও বলেছেন যে আমলের ক্ষেত্রে যদি হয় তাহলে জয়ীফ হাদিসও কি হয়? গ্রহণযোগ্য হয়। কারণ জয়ীফ যে বিষয়টা, এটা হচ্ছে মৌলিকভাবে ওই ফজিলতটার ক্ষেত্রে কেউ কেউ বলেছে, কিন্তু সূরা হাশর পাঠ করতে তো কোনো অসুবিধা নেই, আমলটা তো কি নেই কোনো, আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করব, এটার মধ্যে তো কোনো নিষেধাজ্ঞা নাই। তাই জয়ীফ হাদিস এটা ফজিলতের ক্ষেত্রে যদি হয়, আমলের ক্ষেত্রে যদি হয়, তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা কি? গ্রহণযোগ্য। তো আমরা এই আমলটা ইনশাআল্লাহ করব না। এক নম্বর হচ্ছে এই আমল করা, দুই নম্বর হচ্ছে গুণাবলী বর্জন করা। কি গুণ? ঈসার, যে আমি আমার সুবিধাটার উপর আরেকজনের সুবিধাকে আমি কি দিব? প্রাধান্য দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।